হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আজকে সানডে, আজকে তো একটা স্পেশাল ক্লাস দেবো তোমরা জানোই। তো আজকে তোমাদের জন্য একটা অন্য বিষয় চুজ করলাম, সেটা হলো সমাজবিজ্ঞান। গত রবিবার অবধিও সায়েন্সের ওপরে অনেক কটা পার্ট গেছে, ফিজিক্স দিয়েছি, বায়োলজি দিয়েছি। তো এবার সোশিওলজি নিয়ে কয়েকটা ক্লাস করব। আজকে তার পার্ট 1 নিয়ে চলে এলাম। আজকে বেশ কিছু প্রশ্ন উত্তর থাকবে, এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, প্রত্যেক দিন যেমন দিয়ে থাকি আর কি। তো আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। আশা করছি তোমাদের ভালোই লাগবে ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর তোমাদেরকে তো আমি জানাতে বলেছিলাম সেট কিসের ওপরে নেবে, এক্সাম সেট কিসের ওপরে দিলে তোমাদের ভালো হয়, সেটা অবশ্যই আমাকে জানিও। তাহলে আগামী সপ্তাহ থেকে ক্লাসটা শুরু করব। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, পরবর্তীকালে অনেক ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, অনেকটা বকে ফেললাম, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বঙ্গ বিভাজনে ভাইসরয় ড্যাশের প্রশাসনকাল সংগঠিত হয়েছিল? অপশান এ লর্ড মিন্টো, অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেন, অপশান সি লর্ড নেথানিয়েল কার্জন এবং অপশান ডি লর্ড আরউইন। সঠিক উত্তর অপশান সি লর্ড নেথানিয়েল কার্জন। নেক্সট, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী এই সীমান্ত সংকলন সর্বমোট ড্যাশ একালেমের সাথে পূর্ব এবং অসম উত্তরবঙ্গ প্রদেশটি গঠন করা হয়েছিল? অপশানে 1,02,340 বর্গ মাইল, অপশান বি 1,06,540 বর্গ মাইল, অপশান সি 1,07,040 বর্গ মাইল এবং অপশান ডি 1,08,640 বর্গ মাইল। সঠিক উত্তর অপশান বি 1,06,540 বর্গ মাইল। নেক্সট, পূর্ববঙ্গ এবং অসম নামক প্রদেশ প্রশাসন ড্যাশ স্থাপন করা হয়েছিল? অপশান এ শিলং, অপশান বি গুয়াহাটি, অপশান সি ঢাকা এবং অপশান ডি একটিও নয়। সঠিক উত্তর অপশান সি ঢাকা। নেক্সট, জাতীয়তাবাদের শক্তি কেন্দ্র হিসেবে কোন স্থানকে অভিহিত করা হয়? অপশান এ বঙ্গপ্রদেশকে, অপশান বি দিল্লিকে, অপশান সি পোরবন্দরকে এবং অপশান ডি একটিও নয়। সঠিক উত্তর অপশান এ বঙ্গপ্রদেশকে। নেক্সট, 1905 খ্রিস্টাব্দের ড্যাশ তারিখে বঙ্গ বিভাজন কার্যকরী হয়েছিল? অপশান এ 26শে জানুয়ারি, অপশান বি 16ই অক্টোবর, অপশান সি 15ই আগস্ট এবং অপশান ডি একটিও নয়। সঠিক উত্তর অপশান বি 16ই অক্টোবর। নেক্সট, বিদেশি পণ্যের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? অপশান এ 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, অপশান বি 1906 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, অপশান সি 1907 খ্রিস্টাব্দের 7ই আগস্ট এবং অপশান ডি 1907 খ্রিস্টাব্দের 27শে আগস্ট। সঠিক উত্তর অপশান এ 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। নেক্সট, স্বদেশী আন্দোলনের সময়ে যুগান্তর নামক সংবাদপত্রটির স্রষ্টা ড্যাশ? অপশান এ গিরিশ ঘোষ, অপশান বি ভূপেন্দ্রনাথ দত্ত, অপশান সি অমৃতলাল বসু এবং অপশান ডি অমরেন্দ্রনাথ বসু। সঠিক উত্তর অপশান বি ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট, বঙ্গদেশে জাতীয় শিক্ষা বিষয়ক নামক প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল? অপশান এ 1902
সালের 5ই আগস্ট, অপশান বি 1903 সালের 26শে আগস্ট, অপশান সি 1904 সালের 15ই আগস্ট এবং অপশান ডি 1906 সালের 11ই মার্চ। সঠিক উত্তর অপশান ডি 1906 সালের 11ই মার্চ। নেক্সট, বেঙ্গল ক্যাম্পস নামক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা কে? অপশান এ জামশেদজি টাটা, অপশান বি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অপশান সি নীলরতন সরকার এবং অপশান ডি ভূপেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর অপশান বি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট অ্যান্ড এমসিকিউ টাইপ লাস্ট কোয়েশ্চেন, বঙ্গলক্ষ্মী কার্টন মিল নামক প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা কে? অপশান এ জামশেদজি টাটা, অপশান বি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অপশান সি নীলরতন সরকার এবং অপশান ডি ক্ষীরোদ প্রসাদ। সঠিক উত্তর অপশান সি নীলরতন সরকার। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটু অন্যরকম লাগতে পারে, তবুও কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অবশ্যই নোট করে নিও। প্রত্যেক সানডের বা প্র্যাকটিস ক্লাসই বলো, প্রতিটা প্রশ্ন যদি তোমরা টুকে রাখো তাহলে তোমাদের পরবর্তী সময় পড়ার জন্য ভীষণ সুবিধা হবে। তো প্রত্যেকটা তোমরা নোট করে রাখবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক ভালো ভালো প্র্যাকটিস সেট আসতে চলেছে ভবিষ্যতে। আর তোমরা তোমাদের সুবিধার্থে জানোই তো, ইনস্টা এবং ইউটিউবে একটা চ্যানেল খোলা হয়েছে যেখানে তোমরা বিভিন্ন রকমের কনভারসেশন করতে পারবে টেলিগ্রাম ছাড়াও। তো ফেসবুক থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও তোমরা টেলিগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, ইউটিউব সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও প্রিভিয়াস ক্লাসের লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের গত রবিবারগুলো করে যে ফিজিক্স এবং বায়োলজির ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু দেখে নেবে। তো চলো, আজকের ক্লাসটায় আরও বেশ কিছু প্রশ্ন বাকি রয়েছে, বেশি কথা বাড়াবো না, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো এতক্ষণ অবধি গেল কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়ব, যার প্রশ্ন এবং উত্তর দুটোই আমি বলে দেব, তোমরা অবশ্যই কিন্তু নোট করে নেবে। তাহলে চলো দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে। বঙ্গ বিভাজনে কোন ভাইসরয়ের শাসনকালে সংগঠিত হয়েছিল? উত্তর লর্ড নেথানিয়েল কার্জনের শাসনকালে। নেক্সট কোয়েশ্চেন, 1905 খ্রিস্টাব্দের কোন তারিখে বঙ্গ বিভাজন কার্যকরী হয়েছিল? উত্তর 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর তারিখে বঙ্গ বিভাজন কার্যকরী হয়েছিল। নেক্সট, বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব কোন সভায় গ্রহণ করা হয়েছিল? উত্তর দিনাজপুরের দ্বিতীয় বিশাল সভায় 1905 সালের 20শে জুলাইতে। নেক্সট, স্বদেশী আন্দোলনের সময় যুগান্তর নামের সংবাদপত্রটি কে সম্পাদনা করেছেন? উত্তর ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট, বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ নামের প্রতিষ্ঠানটি কবে গঠিত হয়েছিল? উত্তর 1906 সালের 11ই মার্চ। নেক্সট, বেঙ্গল কেমিক্যালস নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ছিলেন কে? উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, কার পৌরোহিত্যে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারতীয়দের জন্য স্বরাজের দাবির প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? উত্তর দাদাভাই নৌরোজির পৌরোহিত্যে। নেক্সট, বন্দে ভারত নামক নাটকটির নাট্যকার কে? উত্তর অম্বিকাগিরি রায়চৌধুরী। নেক্সট, বঙ্গদেশের একত্রীকরণ কখন হয়েছিল? উত্তর 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন,
কোন ঘটনাকে ভারতীয় রাজনৈতিক ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য ঘটনা ধরা হয়? উত্তর, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে। ব্যাস, আজকের মতো তাহলে এইটুকুই। নেক্সট পার্ট আসতে চলেছে আগামী রবিবার। আর তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাতে আমাদের ভালো মতো সাপোর্ট করো, ইউটিউবেও আমাদের সঙ্গে থেকো। আজ আসি তাহলে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।